আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বঙ্গোপসাগরে 12টা মার্কিন ড্রোন পাঠানো হয়েছিল, বঙ্গোপসাগরের ওপরে চক্কর দিচ্ছিল। মানে আগে থেকে মার্কিন যুদ্ধবাহী জাহাজ তারা ঢোকার আগে অবস্থা পর্যবেক্ষণের জন্য 12টা ড্রোন পাঠিয়েছিল। তা ইন্ডিয়ান স্যাটেলাইট খবর পেয়েছে, স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে ড্রোন উঠছে। ড্রোনগুলোকে চিহ্নিত করার পর এখান থেকে যথারীতি অস্ত্র ব্যবহার করে ওই 12টা ড্রোনকেই ভূপাতিত করা হয়েছে। শোনা যাচ্ছে তার মধ্যে একটি ড্রোন নাকি জেলেদের জালে ধরা পড়েছে। বাকি যে ড্রোনগুলো আছে সেগুলো এখন এদিক ওদিক কোথাও ভেসে রয়েছে অথবা কোথাও ডুবে গেছে। তো এটার মাধ্যমে ভারত একটা বার্তা পাঠিয়ে দিল যে বঙ্গোপসাগরে পা রাখা মানে নিজের নিয়তিকে ডেকে আনা। এগুলো স্রেফ হচ্ছে সিগন্যাল। ওরা যেমন সিগন্যাল পাঠাচ্ছে বঙ্গোপসাগরে ঢোকার আগে, ভারতে তেমনি সিগন্যাল দিয়ে বুঝিয়ে দিল যে এখানে ঢুকলে তার কি দুরবস্থা হতে পারে। তো দ্বিতীয় একটা ঘটনা আপনাকে বলবো, আপনারা সবাই জানেন যে গতকালকে হবিগঞ্জ 7-এর জেলা ইউনিয়নের যিনি সভাপতি, সম্ভবত উড়িষ্যায়, তিনি জামিনে মুক্তি পেয়েছেন। অপারেশন ডেভিল হান্টের সময় তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তারপরে তিনি জামিন পেয়েছেন। এই জামিন পাওয়ার পর যে পরিমাণ মানুষ তাকে শুভেচ্ছা জানাতে ফুলের তোড়া নিয়ে এসেছিলেন, তার যা ছবি দেখলাম তা এক কথা অভূতপূর্ব। হাজারে 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 শুধু মানুষের মাথা। তো তারপর সেটা নিয়ে তো অনেক ঝামেলা হলো। ছাত্রলীগ, ওই কি বলে শিবির, বৈষম্য বিরোধী ছাত্র, পুলিশ, তাদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হলো এবং ব্যাপক মারামারি হলো, 50 জন আহত হলো। এদিকে একজন নেতা, তার নামটা আমি জানতে পারিনি, তিনি সমাজ মাধ্যমে বলে দিয়েছেন যে প্রত্যেকটা হিসেব গুনে গুনে হবে, প্রত্যেকটা, সে রাজনৈতিকভাবে হোক সে অন্যভাবে হোক, মানে যতগুলো আমাদের উপর অবিচার হয়েছে তার বিচার আমরা করব। এগুলো আমি বলেছিলাম না, সব ওই গুটি বসন্ত এর মতো ছোঁয়াচে রোগ, যে ধীরে 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 এগুলো বাড়বে। এই যে এত মিছিল হচ্ছে চারদিকে, পুলিশ রাস্তা ছেড়ে দিচ্ছে, আওয়ামী লীগের ভয়ে এখন মানে শিরদাঁড়ায় হিমেল রক্তস্রোত বইছে। শেখ হাসিনা জিনিসগুলো খুব ভালো উপভোগ করছেন, যে এবার আমার তো ফেরার সময় হয়েছে, শুধু তারিখ ঘোষণাটা বাকি আছে, খুব শীঘ্রই তারিখ ঘোষণা করবে। এবার আপনারা ধরুন উনি তারিখ ঘোষণা করলেন, একটা ইউনিয়নের যদি এই অবস্থা হয়, উনি তারিখটা ঘোষণা করলে তাহলে সারা বাংলাদেশে কি হতে পারে? পুরো বাংলাদেশ রাস্তায় নেমে যাবে। আওয়ামী লীগের যা 4-5 কোটি 6 কোটি যা মানে সমর্থক ছিল তা তো ছিলই। এই যে গত 2 বছরের চরম অত্যাচার, নৃশংসতা, খুন, ধর্ষণ, অপহরণ, এ সরকার যে জায়গায়, দুটো সরকার যে জায়গায় পৌঁছে নিয়ে গিয়েছে, মূল্যবৃদ্ধি সমেত আপনি যা বলেন, টাকার অবমূল্যায়ন যা বলেন সব শুদ্ধ, তাতে সাধারণ মানুষ কিন্তু এখন আওয়ামী লীগেই ভিড়ে গিয়েছে। যে কট্টর আওয়ামী লীগ বিরোধী ছিল, বিএনপি ছিল এবং কিছু কিছু ক্ষেত্রে জামাতপন্থী ছিল, তারাও এখন
শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য রাস্তায় নামছেন। হয়তো প্রকাশ্যে বোঝা যাচ্ছে না যে ইনি জামাত করতেন বা ইনি বিএনপি করতেন, প্রকাশ্যে বোঝা গেলেও সবাই চুপ করে থাকছে, কারণ তাদের সমর্থনে যখন আসছে তখন আপত্তি করার তো কিছু নেই। এখন ভবিষ্যতে যখন ঝাড়াই বাছাই হবে তখন বুঝে শুনেই করতে হবে ঝাড়াই বাছাইগুলো। যেগুলো এখন থেকে ভেড়ার চেষ্টা করছে না, সেগুলোকে এখন কাজে লাগান, কিন্তু ভবিষ্যতে যখন ঝাড়াই বাছাই হবে তখন আপনাদের লোকালি আপনারা তো চেনেন কে বিএনপি করে, কে আপনার ওই শিবির করে, কে বৈষম্য বিরোধীর মানে সঙ্গে সম্পর্ক রেখে চলে, এগুলো সব আপনারাই চেনেন। সুতরাং আপনাদের জেলা উপজেলা ইউনিয়নের মধ্যে থেকেই কিন্তু বাঁচতে হবে, বেছে কিন্তু উকুন বাছার মতো বাঁচতে হবে, বেছে এগুলোকে আগে আলাদা করতে হবে। তাহলে ওই রক্ত পরিশোধন বলে না, আপনাদের আওয়ামী লীগও পরিশোধন হবে। এটা আরো বাড়বে, এই যত দিন যাবে তত আরো বাড়বে। তো এখন যে অবস্থার সৃষ্টি হয়েছে তাতে আমার মনে হচ্ছে মানে আমি এখানে বসে ভারতবর্ষে বসে আমি যেটা বুঝতে পারছি, আঁচ পাচ্ছি, এবং ফোন SMS মারফত যে সমস্ত খবরাখবর আমার কাছে আসছে তাতে এটুকু বুঝতে পারছি যে এই দিন বদলানোর খুব একটা মানে সময় দিয়ে মানে লাগবে না, দিন বদলানোর সময় এসে গেছে। এখন শুধু অপেক্ষা তার ঘোষণার, তিনি কবে ঘোষণা দেবেন। এখন উনি চুপচাপ বসে আছেন, গুটি সাজাচ্ছেন। এই যে খলিল গেছে রাশিয়া, তার যে কি হাল হয়েছে সে খবর কাল পরশুর মধ্যে আপনারা পেয়ে যাবেন আমার কাছ থেকে। আগে খলিল আচ্ছা আচ্ছা করে ঝাড়ফাড় খাক, তারপরে তো খবরটা যখন হবে তখন আমরা বিদেশ মন্ত্রক মারফত জানতে পারবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। কিন্তু এখন যা অবস্থা তাতে এক হবিগঞ্জ দেখিয়ে দিয়েছে এবং ওই যে লম্বা লম্বা মিছিলগুলো দেখিয়ে দিচ্ছে যে শেখ হাসিনার প্রত্যাবর্তনের সময় হয়ে গেছে। সাধারণ মানুষ এখন পথে নেমে পড়েছে, ওই মিছিলের সঙ্গে পথে নেমে পড়েছে। এই একটা ইউনিয়নের চিত্র, কিন্তু মানুষকে বুঝিয়ে দিচ্ছে যে সময় আর বেশি দূরে নয়। আমি মাঝে মাঝে বলি না, সূর্যোদয়ের সময় হয়ে গেছে, এই সূর্যোদয়ের সময় হয়ে গেছে। আমাকে অনেকে কটু কথা লেখেন, কিন্তু আমি তাদেরকে বরাবরই বলি, যেদিনকে শেখ হাসিনা ফিরবেন এবং গদিতে বসবেন, প্রধানমন্ত্রীর ছড়িটি হাতে নিয়ে সাপ লাগাবেন, সেদিনকে আমার কাজ শেষ। তারপরের দিন থেকে আমি ভিডিও করব কি না করব সেটা আপনাদের উপর নির্ভর করছে। আপনারাই আমায় নির্দেশ দেবেন যে না তরুণদা আপনি ভিডিও করুন, বা আপনারা আমার নির্দেশ দিতে পারেন যে এবার ভিডিও আপনি বন্ধ করে দিন। আপনাদের নির্দেশের অপেক্ষায় তখন থাকবো। আপাতত শেখ হাসিনার ফেরা অবধি আমি কিন্তু ওই পেছনে সানায়ের পোঁয়ের মতো পোঁ করে কিন্তু লেগে থাকবো, আর আপনাদের কানের কাছে কিন্তু শেখ হাসিনার ঢোল বাজিয়ে যাব, আর বিএনপি আর জামাতের হৃদয়ে কম্পন ধরাবো, শীত দ্বারায় হিমেল স্রোত বহাবো। এটা হচ্ছে আমার প্রতিজ্ঞা, এবং আশা করি আপনারা সবাই কমেন্টের মাধ্যমে আমাকে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। সবাই ভালো থাকবেন। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর বড় রকমের মিছিল আর শোডাউন আরো বাড়বে এমন শঙ্কার কথা জানিয়ে সরকারকে গোপন প্রতিবেদন দিয়েছে পুলিশ সদর দপ্তর। সরকারের কাছে গত 6 জুন পুলিশ সদর দপ্তর থেকে এ বিষয়ে জমা দেওয়া একটি প্রতিবেদন আমাদের হাতে এসেছে, যেখানে সরকারকে সতর্ক করে 10টি সুপারিশ করা হয়েছে। রিপোর্টটিতে বলা হয়েছে, আওয়ামী লীগের পদধারী নেতারা দেশে ফিরে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে রাজনীতিতে ফিরছে।
রিপোর্টটিতে আওয়ামী লীগের 5 বড় নেতার ব্যাপারে নজরদারি বাড়ানোর সুপারিশ করা হয়েছে, যারা এরই মধ্যে জামিনে আছেন। এমন আলোচনার মধ্যে নতুন খবর হলো, আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আন্তর্জাতিক সমর্থন জোরদার করা বা কূটনৈতিক তৎপরতা বাড়াতে বেশ কোমর বেঁধে নেমেছে দলটি। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ পশ্চিমা বিশ্বের গুরুত্বপূর্ণ সংস্থা ও প্রতিনিধির সাথে বৈঠক করা শুরু করেছে দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা। সবশেষ ইউরোপীয় পার্লামেন্টের সদস্য বিলি ক্লেহারের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও নেতারা। তার একদিন আগে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির নেতারা। দলটির নেতারা বলছেন, দেশে ফেরার নীরব প্রস্তুতির বড় একটি অংশ হিসেবেই তারা এই আন্তর্জাতিক তৎপরতা বাড়িয়েছেন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত 19 মে ভারতের 3টি সংবাদ মাধ্যমে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ইমেল সাক্ষাৎকার ছাপা হয়েছিল। ওই সাক্ষাৎকারগুলোতে তিনি প্রথমবারের মতো বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার কথা বলেন। কিন্তু একদিকে সরকার নির্বাহী আদেশে তার দলের কার্যক্রম নিষিদ্ধ আছে, অন্যদিকে তার উপর ঝুলছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির দণ্ড। এমন পরিস্থিতিতে ভারতীয় সাংবাদিকদের প্রশ্ন ছিল, তিনি যে ফিরবেন বলছেন সেটি কিভাবে? আনন্দবাজার পত্রিকাকে শেখ হাসিনা বলেছিলেন, তিনি এবং তার দল আওয়ামী লীগ আরো সংগঠিত হয়ে শক্তিশালী হয়ে যে ফিরবে তার জন্য নীরবে প্রস্তুতি চলছে। সাংবাদিকদের পাল্টা প্রশ্ন ছিল, এই নীরব প্রস্তুতিটা ধরনটা কি রকমের? সেটার ইঙ্গিত পাওয়া যায় ওই 3টি ইমেল সাক্ষাৎকারে। মিলেনিয়াম পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন তিনি মাথা উঁচু করে ফিরবেন। দ্য হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন তার অনুপস্থিতির অর্থ তার নীরবতা নয়, কারণ তিনি কূটনৈতিক ও আন্তর্জাতিক পর্যায়ে মাথা উঁচু করে ফেরার জন্য কাজ করছেন। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, ইতিমধ্যে বড় রকমের কূটনৈতিক তৎপরতা শুরু হয়ে গেছে। দলের কয়েকজন সিনিয়র নেতাকে এর জন্য দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। এই দায়িত্বপ্রাপ্তদের একজন হলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত। জনাব মিল্লাত 7 জুন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনুযোগ ও উদ্বেগের কথা জানিয়েছেন। সূত্রগুলো বলছে, ওই বৈঠকে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত হয়েছে এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীত মামলা দেওয়া হচ্ছে। রোববার আয়ারল্যান্ডের কর্ক সিটি কাউন্সিলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। টাইমস অফ বাংলাদেশের খবরে বলা হয়েছে, বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক, গণতান্ত্রিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরেন হাবিবে মিল্লাত। তিনি আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারে আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেন এবং দলটির উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সমর্থন চান। একই সঙ্গে দেশে একটি অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা ও সমর্থন কামনা করেন তিনি। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবগত হয়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি পরিস্থিতির ইতিবাচক উত্তরণে গঠনমূলক সহযোগিতার কথাও জানান। 8 জন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও নেতারা বৈঠক করেছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য বিলি ক্লেহারের সঙ্গে। বৈঠকে তারা আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, দেশে সুষ্ঠু রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা এবং মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছেন। সোমবার আয়ারল্যান্ডের কর্কে অবস্থিত ক্লেটন হোটেল সিলভার স্প্রিংসের লবিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলায় গ্রেপ্তার হওয়া দলটির মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাকর্মীদের জামিনের বিষয়ে ইউরোপীয় পার্লামেন্টের সহযোগিতা কামনা করা হয়। আওয়ামী লীগের সূত্রগুলো বলছে, হাবিবে মিল্লাত ইউরোপীয় পার্লামেন্টের সদস্য সিনথিয়া নিমুর্খ, আয়ারল্যান্ডের সংসদ সদস্য শেন মনিহান এবং কর্ক কাউন্টি কাউন্সিলর লর্ড মেয়র ফার্গাল ডেনিহির সঙ্গেও আলাদা বৈঠক করেছেন। বৈঠকগুলোতে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক চর্চা, রাজনৈতিক অধিকার এবং বিরোধী মতের উপর চাপের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে টাইমস অফ বাংলাদেশের খবরে বলা হয়েছে। দলটির নেতারা বলছেন, দলটির শীর্ষ কয়েকজন নেতার নেতৃত্বে আমেরিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, জার্মানি ও ফ্রান্স এবং কানাডার মতো শক্তিশালী পশ্চিমা দেশ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের সাথে এ মাসে বৈঠক অনুষ্ঠিত হবে।
এদিকে বাংলাদেশের গণমাধ্যম সহ রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগ ও শেখ হাসিনার ফেরা নিয়ে আলোচনা বেশ জোরদার হচ্ছে। বিশেষ করে প্রথমে চট্টগ্রাম, পরে নোয়াখালী ও কুমিল্লাতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর বড় মিছিল ও শোডাউন ব্যাপক হারে বাড়ার পর এই আলোচনা চলছে সবখানে। পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে 6 জুন সরকারের শীর্ষ মহলে এ নিয়ে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে। প্রতিবেদনটি আমাদের হাতে এসেছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, আগামী 11 জুন শেখ হাসিনার কারামুক্তি দিবস। দিবসটিকে কেন্দ্র করে তারা বড় ধরনের শোডাউন করতে পারে। প্রতিবেদনটিতে পুলিশ 4টি পর্যবেক্ষণ দিয়েছে। তার মধ্যে একটি হলো, সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের প্রয়াত নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তোফায়েল আহমেদ এবং একেএম রহমাতুল্লাহ জানা যায় যে জনসমাগম হয়েছে তাতে বোঝা যাচ্ছে দলটি বিপুল জনসমর্থন ফিরে পাচ্ছে এবং তারা সাংগঠনিকভাবে উজ্জীবিত হচ্ছে। আর এই উজ্জীবিত করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখছেন দলটির সভানেত্রী নিজেই। সবশেষ পর্যবেক্ষণটি হলো, দলটির নেতারা দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হচ্ছেন ব্যাপকভাবে। পুলিশের রিপোর্টে বলা হয়েছে, চলতি বছরের 1 জানুয়ারি থেকে 15 মে পর্যন্ত আওয়ামী লীগের পদস্থ 129 জন নেতা দেশে ফিরে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। তাদের অনেকের জামিন পেয়ে রাজনীতিতে সক্রিয় হয়েছেন। পুলিশ রিপোর্টটিতে একটি ম্যাপ দিয়ে 16টি স্থান নির্দেশ করে সরকারকে বলেছে, এসব স্থানে সামনের কয়েকটি দিনে আওয়ামী লীগের তৎপরতা ব্যাপক হারে বাড়তে পারে। পুলিশের রিপোর্টটিতে এরই মধ্যে জামিনে মুক্ত হওয়া আওয়ামী লীগের 5 জন বড় নেতার রাজনৈতিক তৎপরতা নজরদারিতে রাখার সুপারিশ করা হয়েছে। এরা হলেন সাবের হোসেন চৌধুরী, আব্দুল লতিফ সিদ্দিকী, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সালাউদ্দিন মিয়াজি, ডক্টর শিরিন শারমিন চৌধুরী ও নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভী। সরকার একটি সূত্র বলছে, দেশে যে আওয়ামী লীগের তৎপরতা সেটিকে পুলিশ বা রাজনৈতিকভাবে হ্যান্ডেল করা সরকারের জন্য অনেক সহজ, কিন্তু আন্তর্জাতিক মহলে এমনিতেই বিগত নির্বাচনটি অন্তর্ভুক্তিমূলক না হওয়া নিয়ে অনেকের আপত্তি আছে। কমনওয়েলথ ও ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আমল থেকেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি নিয়ে কড়া আপত্তি ছিল। বিষয়টি নিয়ে তারা নির্বাচনের আগে বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন বিএনপি সহ একাধিক পক্ষের সাথে তখন বৈঠক করেছিল। এখন আওয়ামী লীগের এই কূটনৈতিক তৎপরতা শুরু হওয়ায় বিষয়টি সরকার উপর মহলকে ভাবিয়ে তুলেছে। বিশেষ করে বাংলাদেশের আইন শৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতির উন্নতি না হওয়ায় সরকার এই চিন্তা আরো বাড়াচ্ছে। গত মাসের শেষ দিকে অন্তর্বর্তী সরকার আমলে আটক 4 সাংবাদিকের মুক্তির চেয়ে বাংলাদেশের আইনমন্ত্রী আসাদুজ্জামানকে চিঠি দিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট বা সিপিজে। সরকার তরফে কোনো সদুত্তর না পাওয়ায় বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলেও চিঠি দেওয়ার কথা ভাবছে সংস্থাটি। এখন দেখার বিষয়, আওয়ামী লীগের দেশীয় তৎপরতার সাথে বিদেশি তৎপরতা বাড়ায় পরিস্থিতি কোন দিকে মন নেয়। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।